মৌলিক এবং যৌগিকের মধ্যে আমরা এটা কি করব, আলাদা করব। এদিকে হচ্ছে কি আমার, এদিকে মৌলিক সংখ্যা, এটা কি এদিকে যৌগিক। এখন মৌলিক সংখ্যা বলতে আমাদের ওই সকল সংখ্যাগুলোকেই বোঝাচ্ছে যাদের গুণনীয়ক কি ওই সংখ্যাটা নিজে। হ্যাঁ, ওই সংখ্যাটা নিজে, ওই সংখ্যাটা কি বলতো, ওই সংখ্যা হচ্ছে নিজে। আরেকটা কমন গুণনীয়ক আছে, এটা হচ্ছে কি এক। এক এবং ওই সংখ্যা থাকবে, অর্থাৎ যেই সকল সংখ্যার ক্ষেত্রে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে কি বলা হয়, মৌলিক সংখ্যা বলে। আমি মৌলিক সংখ্যা এই টপিকটা নিয়ে 1 থেকে 100 পর্যন্ত কিভাবে মনে রাখা যায় একটা শর্টকাট সূত্র আছে, ওইটা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে বলার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে মৌলিক সংখ্যাকে আমি যদি বলি, এই যে বললাম যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো হচ্ছে কি কোনোভাবে ভাগ করা যাবে না। তাহলে একটু বোঝার চেষ্টা করি জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। এখন যেমন আমি একটা সংখ্যা ধরলাম, কত ধরলাম, 2 ধরলাম। এখন 2কে যদি গুণনীয়ক আকারে লিখি কি হবে, 1 এবং 2। দেখো তো অন্য কিছু আছে নাই। সাপোজ ধরলাম আমি 7 ধরলাম, 7 আছে, তাহলে কি 7 ইন্টু 1 আছে, 7 এবং ওই সংখ্যায়। তার মানে সব কয়টা এগুলো কি, এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। আমি কি বলছিলাম যে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কি থাকবে, ওই সংখ্যা নিজে, 7 জন্য 7 নিজে, আর 1 তো হচ্ছে কমন জিনিস। এরপরে যদি 23 বলি, 23 দেখো তো 23 ইন্টু 1 আছে নাই। আচ্ছা, তাহলে যৌগিকের ক্ষেত্রে কি হবে, উল্টা, যে 1 এবং ওই সংখ্যা ছাড়াও কি অন্য কোনো গুণনীয়ক থাকবে, অর্থাৎ অ্যাট লিস্ট তার গুণনীয়ক কয়টা থাকবে, গুণনীয়ক ন্যূনতম হইলেও কয়টা হবে, 3টা হবে। কারণ 1, তারপরে হচ্ছে ওই সংখ্যা নিচে আরেকটা কি এক্সট্রা কিছু একটা হইতে হবে মাস্ট। তাহলে কি ন্যূনতম 3টা গুণনীয়ক থাকবে। এটা হচ্ছে আমাদের কি বেসিক একটা কনসেপ্ট বলা চলে, এটা সচরাচর শুনতে পাবা না। সো একটা সংখ্যা ধরলাম, আমি ধরলাম 12 ধরলাম, 12। তো 12কে কিভাবে গুণনীয়ক করবো, 1 ইন্টু 12। আচ্ছা, 2 দিয়ে ভাগ করতে পারবো, পারবো। 2 ইন্টু 6, 3 দিয়ে পারবো, পারবো। কত, 3 ইন্টু 4। এরপরে 4 যদি লিখি, অলরেডি 4 চলে আসে, সো দরকার নেই। তাহলে গুণনীয়ক কি কি পেলাম 12-র, 1 2 3 4, এই যে 1 2 3 লিখলাম, 4, এরপরে কত 6, দেন হচ্ছে কত 12। সো একটা সংখ্যা কি ছিল, একটা সংখ্যা হচ্ছে 12। এই 12-র গুণনীয়ক কয়টা, 6টা। একও আছে, প্লাস ওই সংখ্যা নিজেও আছে, এবং এছাড়া কি এক্সট্রা কিছু আছে, যে বললাম না, সেখানে এক্সট্রা কিছু থাকবে। সো এটা হচ্ছে কি আমাদের মৌলিক এবং যৌগিকের মধ্যে ডিফারেন্সটা মিলি। সো এগুলো সবকটা কিন্তু কি ধনাত্মক সংখ্যার অন্তর্গত, এবং ধনাত্মক সংখ্যাটা কিসের, পূর্ণ সংখ্যার অন্তর্গত। আর এক যেটা, একটা কিন্তু কি করছে, সিঙ্গেল রাখছে, এটা যৌগিক না মৌলিক না। আরেকটা শর্টকাট আছে, এটা হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1, ঠিক আছে। এটা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, 0 থেকে একটা হচ্ছে, মানে এই জিনিসগুলো এইভাবে করে আর কি, 0 থেকে 10, 11 থেকে কত 20, দেন হচ্ছে কত 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এখান থেকে অনেক সময় কোশ্চেন করতে পারে। হ্যাঁ, যে তোমাদের কোশ্চেনগুলো করবে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা অথবা মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। সো হচ্ছে এখানে করবে, অথবা বলবে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 1 থেকে বিভিন্ন অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াডে হচ্ছে কোশ্চেনগুলো করে অনেক সময়। বা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। আচ্ছা, তাহলে 0 থেকে 10 পর্যন্ত কয়টা, 4 4 2 2 3 2 2 3 2 1। তার মানে 1